আবারও চলে এসেছি রান্নাঘরে। শাশুড়ি আনাজ করে দিচ্ছেন ফার্স্টেই। দেখা যাক, রান্না তো অনেক কিছু হবে, অনেক কিছুই তৈরি করবো আজকের রান্না। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা, সাথে থাকুন। আমি ভিডিওতে কোনো ফিল্টার ইউজ করি না, শুধুমাত্র যেটুকু হয় সেটুকুই সামনে তুলে ধরার চেষ্টা করি। অরিজিনালিটি আমার ভিডিওয় কোনো রকম ফেক বা কোনো কিছু দিয়ে আমি বানাই না, যেটুকু হয় সেটুকুই তুলে ধরি আপনাদের সামনে। গাছ থেকে বেগুন তুলে নিচ্ছি টাটকা, শাকের মধ্যে দেবো। দেখুন একটা গাছে কত বেগুন ধরেছে, ভারে ঝুলে গেছে একদম। অরিজিনালিটিটা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার। গরম কড়াইয়ের মধ্যে সব মাছগুলো ঢেলে দিচ্ছি। ট্যাংরা মাছ ভেজে নেব। এই যে এইভাবে ভেজে নিচ্ছে শাশুড়ি। আমি একটু এদিকে কাজে ব্যস্ত আছি, তাই ওনাকে এইগুলো বলেছি করে নিতে। আমি তারপরে বসে বাকিটা সেরে নেব। সেদ্ধ করে রাখা শিম, আলু, পাঁচফোড়ন, শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। এবার আমি চলে এলাম, সেরা বাকি রান্নাগুলো সেরে নিচ্ছি। ফার্স্টে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, টমেটো কুচি দিয়ে দিচ্ছি। সমস্ত স্পাইসিগুলো দিয়ে দিচ্ছি। স্পাইসি অ্যাড করে জল একটু দিয়ে মটরশুঁটি ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলো ঢালবো। মাছ ঢেলে আবারও কষিয়ে নিচ্ছি। সামান্য জল দেব। ধনেপাতা কুচিতে ধুয়ে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নিই, হয়ে যাবে কিন্তু রেডি। হয়ে গেছে মাছ রান্নাটা, রেখে দেবো সাইড করে। কড়াইয়ের মধ্যে আবারও তেল, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর ওই যে নিয়ে এসেছিলাম তেলাকুচির পাতা। খুবই এই শাকটা উপকারিতা, শুধু শাক নয়, অনেক রকম রোগের ওষুধ। সুগার রোগী বলো, যে কোনো মানুষের খুবই কাজে লাগে এই তেলাকুচি শাক। খুবই মিনারেল থাকে। দেখো কেমন হয়েছে, ভালো লাগলে লাইক দিতে, কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা আজকের কেমন ছিল, আপনাদের কাছে কেমন লেগেছে। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, ভালো থাকেন।